হ্যালো ফ্রেন্ডস, ট্রাভেল উইথ মিল্টন চ্যানেলের আর একটা নতুন ট্রাভেল জার্নিতে সবাইকে স্বাগত। আমি মিল্টন। আজ আমি আপনাদের নিয়ে যাব পাখিদের দেশে, আর তার সাথে থাকবে এক অপূর্ব সানসেট, যা আমি আমার লাইফে এরকম অপূর্ব দৃশ্য আগে কোনোদিন দেখিনি। তো চলো তোমাদেরকে আজ নিয়ে যাই এক অপূর্ব প্রাকৃতিক সৌন্দর্যের মাঝখানে, যেখানে পাখিরা নিরন্তর খোলা আকাশে তার মধুর কণ্ঠে গান গায়। চলো আর দেরি না করে শুরু করি আজকের ব্লগ। আমি মিল্টন, তোমাদের হোস্ট। সবাইকে জানাই ওয়েলকাম টু আওয়ার চ্যানেল ট্রাভেল উইথ মিল্টন। আজ আমাদের ডেস্টিনেশন চুপিরচর পূর্বস্থলী। প্রথমেই বলি এখানে কিভাবে আসবেন। হাওড়া থেকে কাটোয়া লোকাল ধরে নেমে পড়ুন পূর্বস্থলী স্টেশনে। স্টেশনে নেমে 15 টাকা জনপ্রতি বিনিময়ে পৌঁছে যান চুপিরচরে। এবার বলি এখানে কোন সময় আসবেন। নভেম্বর থেকে মার্চ মাস পর্যন্ত এখানে পাখি দেখা আর এই পরিবেশকে উপলব্ধি করার প্রকৃত টাইম। কলকাতার কাছাকাছি একটা দিন ঘোরার জন্য চুপিরচর একটা অসাধারণ জায়গা। ট্যুরিস্ট স্পটের আশেপাশেই রয়েছে অনেক হোটেল, আপনারা চাইলে থাকতেও পারেন এখানে। নৌকাতে করে ঘোরার জন্য 1 ঘন্টায় 200 টাকা করে নেন মাঝি ভাইরা। নৌকাতে আপনারা একসাথে 4জনও যেতে পারেন। একটা স্পেশাল টিপস আপনাদের দিই, প্রি ওয়েডিং হোক বা বার্থডে সেশন আপনার প্রিয় মানুষের সাথে, আপনারা চাইলেই এখানে সেটা নৌকো বুক করে করতে পারেন। প্রকৃতির কোলে আপনার প্রিয় মানুষটির সাথে একটা সুন্দর দিন কাটাতে চাইলে আপনাকে আসতে হবে এখানে। কালনা কাটোয়া রোড দিয়ে যাওয়ার সময় আশেপাশের ল্যান্ডস্কেপগুলি কী যে ভালো লাগছে, ভাষায় প্রকাশ করা দায়। দেখুন, আপনারাই দেখুন, অপূর্ব অপূর্ব। যাত্রাপথের এই ল্যান্ডস্কেপগুলি মনের মধ্যে এক আলাদা শান্তির বার্তা ভরিয়ে দিচ্ছে। আপনাদের একটু ট্যুর স্পটটার সারাদিনের প্রোগ্রামটা একটু ব্যাখ্যা করি। আমি কিন্তু এখানে একটু বেলাবেলি গিয়েছিলাম। কারণটা হচ্ছে আমি চুপিরচর থেকে মাত্র 33 কিলোমিটার দূরে থাকি, কালনাতে। সেক্ষেত্রে আমি একটু বেলায় গেছিলাম, আর আমার মেন টার্গেটটা ছিল সানসেটটা দেখা। আর আপনারা যারা আসবেন, যারা কলকাতা থেকে আসবেন, আপনারা সকাল সকাল বেরিয়ে যান। পূর্বস্থলী স্টেশনে নেমে টোটো ধরে চলে যান চুপিরচরে। নৌকো ভাড়া ঘন্টায় 200 টাকার বিনিময়ে আপনারা চাইলে 1 ঘন্টা হোক, 2 ঘন্টা হোক, এমনকি আপনারা সারাদিনের প্রোগ্রাম করলেও করতে পারেন। আর যারা পিকনিক করবেন, তারা আশেপাশে পিকনিক স্পট রয়েছে, পিকনিক স্পট ভাড়া করে সারাটা দিন নৌকোয় করে ঘুরে আপনারা প্রকৃতির কোলে একটা সুন্দর দিন কাটাতেই পারেন। যারা সারাদিনের প্রোগ্রাম নিয়ে যাবেন, তারা কিন্তু অবশ্যই সানসেট দেখাটা একদমই মিস করবেন না। আমি আপনাদের কথা দিচ্ছি, এই অদ্ভুত সানসেট আপনাদের মনে এমন একটা জায়গা তৈরি করবে, যেটা আপনি সারা জীবনে ভুলতে পারবেন না। আচ্ছা, আমরা এখন হচ্ছে শ্রীরামপুর। এটা কিন্তু হুগলি শ্রীরামপুর নয়, এটা হচ্ছে নবদ্বীপ শ্রীরামপুর। তো শ্রীরামপুর পার করে এখন আমরা সোজা যাচ্ছি। এখন গুগল ম্যাপ দেখাচ্ছে এখনও 11 কিলোমিটার রাস্তা, বাকি দেখাচ্ছে 27 মিনিট লাগবে। কিন্তু অতক্ষণ লাগলে তো আমাদের হবে না, কারণ আমাদের এদিকে যে জিনিসটা টার্গেটে করেছি সেটার আগে আমাদের পৌঁছতেই হবে। যতটা সম্ভব এখন দেখছি কীভাবে কি টেনে নেওয়া যায়। চেষ্টা করছি একটু তাড়াতাড়ি যাওয়ার, তবে সাবধানেই গাড়ি চালাতে হবে। হুটোপাটিও করলে হবে না, একটু তাড়াতাড়িও পৌঁছতে হবে। তো সব কিছু মেনটেন করে এবার আমরা এগোই। বাকি কথা আমি পৌঁছে বলছি। এখন আপাতত এটুকুই, আপনার ভিডিওর সাথে জুড়ে থাকুন। কালনা কাটোয়া রোডকে পেছনে ফেলে সুলুন্টু মোড়ে পৌঁছে ডান সাইডে ঢুকে পড়লাম। এই রাস্তাটা কিন্তু পূর্বস্থলী স্টেশনের দিকে যাচ্ছে। যারা ট্রেনে পথে আসবেন, তারা পূর্বস্থলী স্টেশনে নেমে টোটোতে চেপে পৌঁছে যান চুপিরচরে। আর হ্যাঁ, কাটোয়া লোকালে আসার সময় ট্রেনে চেপে সোমরা বাজারের বিখ্যাত মোহনভোগ খেতে কিন্তু ভুলবেন না, বেশ ভালো স্বাদ। বলছি, চুপির চর যেতে গেলে কি এদিকটা দিয়ে যাবো? চুপির চর। নাও হোল্ড ইউর সিট টাইট, আমরা কিন্তু চলে এসেছি। আমি এবার আমার গাড়ি পার্ক করি। আপনারা ততক্ষণে পাশে থাকা সাবস্ক্রাইব বাটনটা ক্লিক করে বেল আইকনটা অন করে রাখুন তো দেখি। আমি কিন্তু এরকম বহু ট্রাভেল জার্নি ভিডিও আমার চ্যানেলে আমি আনতে চলেছি। এখানে কিন্তু বেশ বড় জায়গা আছে গাড়ি পার্ক করার জন্য। সারাটা দিন কাটানোর জন্য রয়েছে পার্ক, আর বাচ্চাদের খেলাধুলোর জন্য নানান অ্যাক্টিভিটিও আছে। শান্ত পরিবেশ আর তার সাথে পাখির কোলাহল একটা আলাদাই লেভেলের ভাইব দিচ্ছে। জানা অজানা পাখির সমারোহ ও তাদের কোলাহল প্রকৃতির এক অপূর্ব মেলবন্ধন। এই অনুভূতি ভাষায় প্রকাশ করা দায়, এ যেন কোনো রূপকথার গল্প।
সূর্য অস্ত যাওয়ার সাথে সাথে চারিদিকের গোধূলি রং এক আলাদাই শোভা দিচ্ছে। এ যেন কোনো রূপকথার গল্প, আর তারই অংশ আজ আমরা। আপনারাও হতে পারেন। চলেই আসুন না একটা দিন এখানে এই সূর্যাস্ত দেখার জন্য। চারিদিকে নানান জানা অজানা পাখি, আর তার সাথে এরকম দারুণ একটা সূর্যাস্ত। আপনার জীবনের সুন্দর মুহূর্তগুলির মধ্যে এই অংশটাকেও কিন্তু আপনারা সামিল করতে পারেন। চলেই আসুন এখানে একবার এই শীতে ঘোরার জন্য। তো আমরা এখন আছি চুপির চর, পূর্বস্থলীর পাখিরালয় যেটাকে বলে। তো আমরা আজকে এসেছি বিকেল করে, আর বিকেল করে আসার মেন কারণটা হচ্ছে এখানে সানসেটটা। তো আপনারা একবার দেখুন এখানের সানসেটটা কিরকম লাগে। তো বাকি কথা আমি পরে বলছি, আগে সানসেটটা আপনাদের দেখাই। সানসেটটা দেখো কি মিস করছো। পূর্বস্থলী পাখিরালয় যারা আসবেন তারা সারাটা দিনের প্ল্যান করে আসলেই ভালো হয়, কারণ এখানে পিকনিক স্পট আছে। তো পিকনিক যারা করতে যান এখানে পিকনিক করে সারাটা দিন এখানে আমরা কাটাতে পারেন। আর বাদ বাকি সানসেটটা দেখার জন্য যদি আপনারা আসেন তাহলে আপনাদের আসতে হবে বিকেলে, কিংবা সারাদিনের প্রোগ্রাম করে আপনারা সানসেটটা সারাদিন পিকনিক করলেন, দিয়ে বিকেলে সানসেট দেখে তারপর আপনারা ব্যাক করতে পারেন। নৌকায় করে ঘুরলে আপনাদের যেটা এখানে অ্যামাউন্ট যেটা হচ্ছে নৌকাতে লাগে, এখন ঘন্টায় 200 টাকা। আগে যেটা 150 টাকা ছিল সেটা এখন 50 টাকা বেড়ে গিয়ে 200 টাকা হয়েছে। বাকি এখানে যেটা আপনাদের বলবো যেটা হচ্ছে র নেচার একটা অনুভব করবেন। প্রাকৃতিক সৌন্দর্য অসাধারণ রয়েছে, আর যারা পাখি ভালোবাসেন তাদের জন্য একদম 100% সেরা জায়গা। অনেকে এখানে আসেন যারা পাখি প্রেমী, তারা অনেকে ক্যামেরা নিয়ে আসেন, সারাটা দিন থাকেন, পাখির ফটো তোলেন। আর এখন এখানে একটু কচুরিপানা ভরে আছে, তবে এখানে হ্যাঁ এটা পরিষ্কার হয়ে যাবে। এটা এরকম থাকে না, অ্যাকচুয়ালি এটা পরিষ্কারই থাকে। এখানে বিডিও ম্যাডামকে কাকু বললেন জানিয়েছে। আপনারা দেখতেই পাচ্ছেন চারিদিকে কতটা মানে একদম র নেচার আমরা অনুভব করছি এখানে। আর আপনারা চোখ বুজে একবার যদি ফিল করেন এখানে আপনারা পাখির কোলাহল সব সময় এনি টাইম আপনারা পাখির কোলাহল পাবেন। আর তাছাড়া এখানে তো নৌকোয় করে ঘোরার একটা আলাদা অনুভূতি তো রয়েছে। আর আমি এখানে মেন টার্গেট নিয়ে এই টাইমটা সেট করে এই জন্যই এসেছি, যাতে আমি এখানে এই অপূর্ব সানসেটটা দেখতে পাই। একদম মন ভরে গেল আজকে। কি রিয়া, অসাধারণ অসাধারণ। এই জিনিস বলে বোঝানো দায়, এগুলো আপনারা ফিল করতে গেলে আপনাদের স্পটে আসতে হবে, সামনে এসে দেখতে হবে, না হলে এগুলো ফিল করা যাবে না। বাকি ভার্চুয়ালি আপনারা আমার সাথে জুড়ে থাকুন, যেটুকু আমি দেখতে পাচ্ছি আপনাদের আমি সেটুকুই তুলে ধরার চেষ্টা করছি। আমি আপনাদের বলবো একটা টাইম করে অন্তত এই বিকেলের সানসেটটা হলেও, যদি সারাদিনের প্রোগ্রাম না হয় আপনাদের, একটা বিকেলের সানসেটটার জন্য আপনারা এখানে আসুন। একটা অসাধারণ একটা জায়গা, তো যেটা আপনারা এখানে আসলেই অনুভব করতে পারবেন। তো এখন আমরা নৌকোয় করে ঘুরছি এখানে, আর চারিদিকটা দেখুন একবার। কি বলবো, এগুলো ভাষায় প্রকাশ করা যায়। রিয়া কেমন লাগছে, কেমন লাগছে? তো আমি এখন নৌকোয় করে ঘুরছি। আমার সাথে যে কাকু আছেন যিনি নৌকো চালাচ্ছেন অ্যাকচুয়ালি, তো তার নাম হচ্ছে শঙ্কর পাড়ুই। আমি তার মুখ থেকে কিছু কথা এখানে শুনে নেব। আর উনি এখানকার লোকাল বাসিন্দা। আপনারা তার মুখ থেকে শুনুন এখানে নৌকোয় করে ঘুরতে গেলে কিংবা আপনার এখানে কী কী দেখার জিনিস আছে সেগুলো উনি আরও ভালো করে আপনাদের সাথে ডিসকাস করবেন। আমি পূর্বস্থলীর বাসিন্দা। আমি এখানে নৌকা চালাই, পাখি টাখি দেখাই। বাইরের লোকজন আসে, ওনাদেরকে নিয়েও আমি নৌকা নিয়ে ঘোরায়, পাখি দেখাই, ওনারা ছবি তোলেন। হ্যাঁ, বিভিন্ন ধরনের পাখি এখানে আসে পূর্বস্থলীতে। বহু দূর দূর থেকে লোকজন আসে ছবি তুলতে, আরও অনেকে আসে। এখানে একটা সাধারণ ব্যাপার, একটা গরিবের অ্যামাজন বলে একটা জায়গা, ওইখানে দেখার জন্য অনেক মানুষ এখান থেকে নৌকা ভাড়া করে দেখে আসে। আর আমরাও এখানে বিভিন্ন ধরনের পাখিগুলো দেখিয়ে ওনাদেরকে মন জয় করি। আপনারা অ্যামাজন যেটাকে আপনি ব্যাখ্যা করছেন অ্যামাজন বলে, তো সেটা কি এটাই না? এই আছে, এখান থেকে আপনার আপ ডাউন 4 ঘন্টা লাগবে। ছোট একটা খাড়ি আছে, খাড়ির ভেতর দিয়ে যেতে হবে। সরু খাড়ি, সেটার জঙ্গল আছে দুই সাইডে। মানে বাংলায় একটা অ্যামাজন আছে। হ্যাঁ, তো সেটাকেও আপনারা যদি ফিল করতে চান তাহলে এখানে করা যাবে।
তো আপনারা যোগাযোগ করতে পারেন। আর সেক্ষেত্রে হ্যাঁ। তারা যদি ওখানে কেউ যেতে চায় তাহলে তাদের ভাড়া কিরকম পড়বে? ভাড়া সিস্টেম একই, ঘন্টায় 200 টাকা, 1 মানে থেকে ওখানে 4 জন। পৌঁছতে আপনাদের কতক্ষণ লাগবে? আপ ডাউন 4 ঘন্টা লাগে। আচ্ছা, আর ওখানে এবার 1 ঘন্টা 2 ঘন্টা ওই। আপনারা যেরকম পারবেন সেরকম টাইম ওখানে থাকবেন। হ্যাঁ। মানে সারাদিন যদি আলাদাভাবে যদি কেউ রিজার্ভ করে তাহলে হ্যাঁ। সেক্ষেত্রেও কি হ্যাঁ, সে টাকা আলাদা কন্ট্যাক্ট করে নেওয়া হয় তাহলে যে সেক্ষেত্রে সারাদিন আপনার নৌকায় আচ্ছা, রিজার্ভ থাকবেন। করলে মোটামুটি কিরকম একটা টাকা সারাদিন আপনার রিজার্ভ করলে আপনার 1200-1400 টাকা পড়বে। সারাদিনের জন্য রিজার্ভ হয়ে যাবে? তা যোগাযোগ করতে পারেন। আমার এখানে ফোন নাম্বার আছে, আমি বলে আপনি দিচ্ছি। ফোন নাম্বারটা বলুন। হ্যাঁ, আমার নাম্বার হচ্ছে 7866066953। এই নাম্বারে কন্ট্যাক্ট করে আপনি আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন এবং এই নাম্বারটি আরও 5 জনকে দিতে পারবেন। আসলে যোগাযোগ করে আমি সুষ্ঠুভাবে আপনাদের ঘুরিয়ে দেবো। এটা আগে থাকতে বুক করলে পারে ভালো হয়। কি মশাই, কিরকম লাগছে আমার সাথে ভার্চুয়ালি থেকে এই অপূর্ব দৃশ্যের সামিল হয়ে? আমি এরকম ট্রাভেল জার্নি ভিডিও আরও বহু আনতে চলেছি আমার চ্যানেলে। আপনারা ঝটপট আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন আর সাথে বেল আইকন ক্লিক করে রাখুন, যাতে আমি আমার কোনো নতুন ভিডিও পোস্ট করলে আপনার কাছে নোটিফিকেশান পৌঁছে যায়। প্রকৃতির কোলে এরকম অপূর্ব সানসেট দেখতে দেখতে আমার খুব একটা কথা মনে পড়ে গেল। কোনো এক বইয়ের পাতায় আমি পড়েছিলাম, সোজা যখন পথ নেমে আসে চারিদিকের কর্মকোলাহল, প্রকৃতিতে আসে এক অনির্বাচনীয় প্রশান্তি। নিজের কর্মব্যবস্থার পর শুধু মনে হয় মানুষের ফেরার পালা। অগ্রগামী সূর্যের হাত ধরে প্রকৃতিতে আসে এক গোধূলি, মনকে করে তোলে বিহ্বল। এই যেন প্রকৃতির কোলে অদ্ভুত এবং অপূর্ব মেলবন্ধন। অস্তমিত সূর্যের শেষ আলোতে স্বপ্ন তোমার মনে, এখনো রোদ ভরা আছে আকাশ গগনে। তো ফাইনালি ঘন্টাখানিক নৌকোয় করে ঘুরে আর কিছু পাখি দেখে আমরা এখন এখান থেকে বেরোবো, যাওয়ার পালা চলে এসছে। তো রিয়া, কিরকম লাগলো ঘুরে? অসাধারণ জায়গা, অসাধারণ। আপনার ফ্যামিলি নিয়ে আসুন, আপনার আপনার লাইফ পার্টনারকে নিয়ে আসুন, আপনার ভালোবাসা মানুষকে নিয়ে আসুন। এখানে এসে আপনারা এত সুন্দর একটা টাইম কাটবেন নেচারের মধ্যে থেকে, এর থেকে ভালো আর কি হতে পারে। আমাদের কলকাতা থেকে একদমই কাছে, দিনের দিন আপনারা এসে চলে যেতে পারবেন। আর অসাধারণ জায়গা, অসাধারণ জায়গা, যেগুলো ভাষায় প্রকাশ করা যাবে না। আপনারা আসুন, এসে এই র নেচারটাকে অনুভব করে যান। এবারের শীতে আপনাদের ডেস্টিনেশন এটাকে একটা চুজ করতেই হবে আপনাদের, কারণ এটা আমি যা ফিল করলাম সেটা ভাষায় আমি ঠিক প্রকাশ করতে পারছি না।
আমরা এখানে নেক্সট টাইম আবার আসবো, হাতে টাইম নিয়ে আসবো। তো আপাতত পূর্বস্থলী পাখিরালয়কে আমরা বিদায় জানাবো এখান থেকে। তবে কথা দিয়ে যাচ্ছি এখানে আমরা আসবো, তাই তো রিয়া? আসবে তো? কি এখানে আসবে তো আবার? অসাধারণ অসাধারণ জায়গা, আপনারা এখানে আসুন, আপনাদের খুবই ভালো লাগবে। তো আজকের মতো আমি এখানেই শেষ করছি। আবার কথা হবে নতুন কোনো ট্রাভেল জার্নিতে, নতুন কোনো ভিডিওতে। আপাতত ট্রাভেল উইথ মিল্টন শাটডাউন।